বন্ধুরা, দুপুর আর নেই, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। আসলে দেরি হওয়ার যথেষ্ট কারণ আছে। রূপক উঠেছিল চালে, কিছু কাজ ছিল চালে, সেই চালের কাজগুলো করছিল। আর এদিকে আমি স্নান ধান করে রূপক বাবুর জন্য বসেছিলাম। তার কারণ একসাথে একাদশীর দিনগুলো যেহেতু আমরা প্রসাদ নিই, তা সেই কারণে সাবু তো ভিজে অনেকক্ষণ গেছে, আম কেটে নিলাম, নারকেল কোড়ানো হয়ে গেছে, সব কিছু জোগাড়যন্ত্র করে আমি বসে আছি। উনি চালের উপরে কাজ করেই যাচ্ছে। আসলে বর্ষার দিন, উপরে অ্যাডভেস্টার, চালের উপর পাতা পড়ে থাকলে না ওই জয়েন্ট থেকে মানে জল পড়তে থাকে। তা কিছু জায়গায় বোধহয় পিকচার দিল, তাই না? হ্যাঁ, পিকচার দিল। তারপরে একটা জায়গায় ফেটে গেছে, সেই ফাটা জায়গাটায় পিকচার দিল। তারপরে ওই পাতা ফাতাগুলো পরিষ্কার করলো। ওই করতে গিয়ে অনেকটা সময় ওদিকে চলে গেছে। কি করা যাবে, আমাদের একার সংসার, নিজেদের কাজগুলো নিজেকেই করতে লাগে। তা ওই কারণে সকাল থেকে তোমাদের কাছে সেইভাবে কোনো ভিডিও যায়নি। রূপকবাবু ওইদিকে ব্যস্ত ছিল, ছেলের কাজে ব্যস্ত ছিল, আর আমিও ঘরের কিছু কাজে ব্যস্ত ছিলাম, কারণ ঘরেরও অনেক কাজ ছিল আজকে, সেই কাজগুলো করলাম আমিও ঘরে বসে বসে। তা যাই হোক, এখন তো সাবু নেবো, নারকেল কুড়িয়েছি, দেখো একটা গোটা নারকেলই কুড়িয়ে নিয়েছি, আমুল দুধ দেবো, চিনি দেবো, এই দিয়ে সাবুটাকে মাখবো। আর ছেলে তো বললাম, ছেলের জন্য চিড়ের পোলাও বানিয়েছিলাম, সেটা ছেলে খেয়ে নিয়েছে, খেয়ে ঘুমও লাগিয়েছে। আর এদিকে বৃষ্টিও পড়ছে। আজকে পিকচারটা দিয়েছো, খুব ভালো হয়েছে, বৃষ্টিও শুরু হয়েছে ওদিকে। আরে সকাল থেকে মেঘলা ছিল বলেই তো আমি আরো আজকে তাড়াহুড়ো করে করলাম। বিছানার উপরে বালতি বসিয়ে রাখতে হতো, কি বাজে পরিস্থিতি জানো না তো বন্ধুরা, কি বলবো। যাদের উপরে অ্যাডভেস্টার আছে তারাই একমাত্র বুঝবে যে এই বৃষ্টির দিনগুলো, ঝড় বৃষ্টির দিনগুলো কতটা টেনশনে আমাদের কাটে, তাই না? আর কি বলবো, হ্যাঁ, সবটাই ভাগ্যে যেটা আছে সেটা তো হবেই। তোমরা হয়তো অনেকেই বলবে কেন ছাদ করে নিচ্ছ না বা কিছু, সেগুলো নাই বললাম, কারণ সবারই কিছু না কিছু ব্যক্তিগত বিষয় থাকে, সেগুলো তো আর সব জায়গায় সব কিছুতে বলা যায় না। তা সেই কারণে হয়তো আমরা এখনো করতে পারছি না, তবে ঈশ্বর চাইলে নিশ্চয়ই একদিন না একদিন হবে মাথার উপর ছাদ। তা সেই অপেক্ষায় আছি, ঈশ্বরকে বলছি। আর তোমরাও ভগবানকে বলো যেন সুস্মিতার মাথার উপরে অন্তত একটু ছাদ দিয়ে একটা বাড়ি হোক, যাই হোক করতে পারে। যাই হোক, আমি এখন এইটা মেশাবো। আর রূপকবাবুর খুব খিদে পেয়ে গেছে, কারণ সকাল থেকে ফল ছাড়া তো কিছুই নেয়নি। তা সেই কারণে আমি বলি যে তুমি না পারলে ছেড়ে দাও, তোমায় করতে হবে না। বলছে না, আমিও করবো। হ্যাঁ, বলে পুণ্য তুমি একা করবে কেন, পুণ্য আমিও করবো। বললাম তাই, তাহলে চলো করো, পুণ্য একসাথেই করি। মাসি ফোন করে বকা দিল, হ্যাঁ এখনো খাসনি, আজকে একাদশীর দিনেই তোদের এত কাজ করতে হলো। বললাম কি করবো মাসি বলো, ওই ধরলে বলে না করতে লাগে, সেরকম। আর সেই ঘরে নারকেলটা তো কিনে নিয়ে এসেছিল, কিন্তু ঘরে এসে রূপকবাবু সেই নারকেলটাকে মানে ওই উপরে যে নোংরাগুলো থাকে সেগুলো ছাড়িয়ে দিল, তারপর আমি নারকেলটা কোড়ালাম। আর সাবু মাখা কিরকম, আম, কলা, তারপরে কাঁঠালের দিনে কাঁঠাল, অবশ্যই এখনই কাঁঠালের দিন, এই জামাই ষষ্ঠী এসে গেল। আর একটু আমুল স্প্রে দিই, কারণ এমনি লিকুইড দুধটা দিলে না দেখবে পাতলা হয়ে যায়, আর ওই পাতলা সাবু মাখাটা আমার একদম ভালো লাগে না। এই আমুল স্প্রেটা দিলে খুব খেতে ভালো লাগে। আমি জানি তোমরা হয়তো অনেকেই এইভাবে মাখা করো, আর অনেকে আবার এর মধ্যে ফল কুচি করে দেয়, কাজু দেয়, কিশমিশ দেয়। আমি আর কাজু কিশমিশটা আজকে দেবো না, একদিন করেছিলাম কাজু কিশমিশ দিয়ে, ওটা ভালো হয়েছিল। আমসত্ত্ব, যত গুড় তত মিঠা, তাই না? এটাই হচ্ছে মেন ব্যাপার। তা আমটা দেওয়াতে অলরেডি আমের এতে পাতলাও হয়ে গেল। তা মনে হচ্ছে আজকে হেভি ইয়ামি হবে। তোমাকে একটু হেল্প করতে হবে, প্যাকেটটা একটু করে দাও, আমার ডান হাতটা মাখা তো। ঠিক আছে, রাখো। একটু চিনিও দেবো, অল্প চিনি দেবো, অল্প একদম। খুব টাইট হয়নি, আমার আবার খুব টাইট ভালো লাগে না। তা তুমি জল ঢেলে পাতলা করবে। হ্যাঁ, জল ঢেলে পাতলা করবে। হ্যাঁ, তা কি বলবো, তোমার খুব টাইট ভালো লাগে না, খুব টাইট তো মাখিনি। তাহলে আর একটা আম দাও, আর একটা, দুটো আম দিয়েছি, আর একটা আম দাও,
আর একটা আম দিলে আরো ঢিলা হয়ে যাবে আমের এতে। দেখো এর মধ্যে জল দিলে একদম খেতে ভালো লাগবে না। বা তালশাঁস রয়েছে, কত ফল নিয়ে এসছে, কখন কি খাবে? সব খাবো। সব খাবে? কখন খাবে? সারাদিন ধরে খাবো। 4টে তো বেজেই গেছে, আর সারাদিন? সারাদিন আর নেই বলো, সারা রাত্রির ধরে খাবো, মানে রাত্রে না ঘুমিয়ে। তবে সাবু মাখাও তো অনেকটা হয়ে গেল, কলা আম ঠাম দিয়ে দুজন মিলে তো ছেলে অবশ্য একটু নেবে, আর রাতেও একটু তুলে রেখে দিই, রাতেও তাহলে তোমার হয়ে যাবে, আমি একটু ফল ফল নিয়ে নেবো। ঠিক আছে চলো তাড়াতাড়ি দাও, প্রচন্ড খিদে পেয়ে গেছে। তা বন্ধুরা তোমরা তাহলে কমেন্টে জানিও সুস্মিতার এই সাবুর রেসিপি তোমাদের কেমন। এটা রেসিপি ওই হলো আর কি। হ্যাঁ যা বলেছো, সাবুর রেসিপি, আমি বলছি সাবুর রেসিপি। দেখো তোমাকে আর দেবো না না, তাহলে ঠিক আছে চলো। একটা কন্টেনার দাও, আমি তুলে রাখি ছেলের জন্য আর রাতের জন্য। দিচ্ছি। তা চলো বন্ধুরা, টাটা। এখন একটু খেয়ে নিই, খুব খিদে পেয়েছে আমার। আমি একটু টেস্ট করে দেখি চিনিটা ঠিক আছে নাকি। হ্যাঁ দেখো, মিষ্টি বেশি কম হলে আমার অসুবিধা হয়। আমার ঠিক আছে, তোমার হয়তো একটু লাগবে। সেটা আমি দেখে নেবো। ঠিক আছে চলো টাটা।